মোবাইলটা হচ্ছে তাদের এদের প্রতি মোবাইলের প্রতি তাদের যে আসক্তি, সেই আসক্তিটা মাদকের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতেছে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানকে, বিশেষ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে যদি ভালো একটি প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই, তাহলে প্রথম ধাপ হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষককে ভালো শিক্ষক হিসেবে আমাদের তৈরি করতে। যদি শিক্ষকরা ভালো না হন, শিক্ষকরা যদি আন্তরিক না হন, ভালো করে যদি পাঠদান না করেন, তাহলে আমাদের ছাত্ররা ভালো কিছু শিখতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু সিলেট সরকারি কলেজে, সিলেটে এমসি কলেজে এখানে অফিসে আসার আগে অধ্যাপনা করেছি, শুধু আমি নয়, যারা আমরা শিক্ষা প্রশাসনের সাথে জড়িত, সেই জিনিসটা সবসময় অনুধাবন করি যে ক্লাসে যাওয়ার পূর্বে শিক্ষকের যে ক্লাসটা নেবেন সেই ক্লাস সম্বন্ধে ওনার একটু পড়াশোনা করা দরকার। যেমন আমি এমসি কলেজে থাকতে প্রতি বছর একই, তখন সিলেবাস, বিশেষ করে অনার্স মাস্টার্সের সিলেবাস তেমন পরিবর্তন ছিল। যে ক্লাসটা এবছর করেছি, এই ক্লাসটা গত বছরে করেছি, এই ক্লাসটা আগামী বছরেও পড়াবো। কিন্তু তারপর ক্লাসে যাওয়ার পূর্বে যে ক্লাসটা পরের দিন নিব, এই ক্লাসগুলোকে আমি একটু দেখে যেতাম। যদি দেখে না যাওয়া হয় তাহলে ক্লাসটা ফ্রুটফুল হয় না। আমি যতই ভালো জানি, আমি এই ক্লাসটা নিয়েছি 1 বছর আগে, 6 মাস আগে, কিন্তু নতুন করে যখন আবার ক্লাসে যাব, এই ক্লাস সম্বন্ধে আবার আমার রিভিশন দিতে হবে, আবার একটা করে দেখে নিতে হবে। তাই আমার শ্রদ্ধা শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, আন্তরিকতার সাথে ক্লাস নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা শিক্ষকতায় আসেন তাদের মন মানসিকতায় প্রথম থেকে এইভাবে সেট করে নিতে হয় যে আমি এখানে চাকরি করতে আসিনি। শিক্ষকতাকে চাকরি বলা হয় না। শিক্ষকতা হচ্ছে একটা সেবামূলক কাজ। তাই এখানে আসলে শুধু চাকরি এটা চিন্তা করলে হবে না। আর শিক্ষকরা যদি ভালো করে শিক্ষা দান না করে, তাহলে আমরা যে স্বপ্ন দেখি আগামী দিনের, আমরা ভবিষ্যৎ, আমরা যে সোনার বাংলা স্বপ্ন দেখতেছি, ডিজিটাল বাংলার স্বপ্ন দেখি, সেই কোনো স্বপ্নই বাস্তব হয় না যদি আমরা দক্ষ মানুষ তৈরি করতে না পারি। আর এই দক্ষ মানুষ তৈরি করার দায়িত্ব শিক্ষকদের উপরই বর্তায়। এটা ছিল আমার শিক্ষকদের। আসে আমার কোমলমতি ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। এক সময়ে আমরা চিন্তা করতাম যে শুধু দেশীয় চিন্তাটা ছিল, যে একজন মানুষ এক দেশের মধ্যেই তার পরিচয় থাকবে। কিন্তু আজকে মানুষ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকের নাগরিক আন্তর্জাতিক নাগরিক। আজকে যে শিশু, সে শিশু শুধু বাংলাদেশের শিশু নয়, তার পরিধি শুধু বাংলাদেশের মধ্যেই থাকবে না, সে হবে একজন বিশ্ব শিশু। আগামী দিন হবে সে বিশ্ব নাগরিক। তার প্রতিযোগিতার ক্ষেত্র শুধু বাংলাদেশ থাকবে না, তার প্রতিযোগিতার ক্ষেত্র হবে বিশ্ব। তাই আমাদের এই শিশুদেরকে এইভাবেই গড়ে তুলতে হবে। আজকে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে পাইনিয়ার স্কুলের কলেজের যে স্টুডেন্ট, সে ইচ্ছা করেই দেখতে পারে যে তার সমমানের ক্লাসে আমেরিকা, ইংল্যান্ডের কি ক্লাস হচ্ছে, ওই লেভেলের কি সিলেবাস আছে, সেটা সে ইচ্ছা করে সে দেখে নিতে পারে। তাই আমাদের জ্ঞানের ক্ষেত্র পরিধি অনেক ব্যাপক আকার ধারণ করেছে। তাই আমাদের এই শিশুদেরকে শুধু আমরা বাংলাদেশের শিশু, বাংলাদেশের নাগরিক হিসেবে দেখব না, আগামীতে তাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে আমরা দেখতে হবে। আর সেই জন্য আমাদেরকে সেইভাবেই আমরা তাদেরকে গড়ে তুলতে হবে। আমরা যদি সেইভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের আগামী দিনে
বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তাই আমাদের প্রত্যেক অভিভাবকদের খেয়াল রাখতে হবে যে আমাদের শিশু যেন যেভাবে বিজ্ঞানে মননে বিশ্বমানের হয় সেটা আমরা প্রত্যাশা করি। আর একটা বিষয় হচ্ছে আমাদের শিশুরা টেকনোলজি শিখবে, সেটা আমি সাপোর্ট করি, সবাই সাপোর্ট করে, কিন্তু সেটার যেন অপব্যবহার না হয়। একবারে শিশু বাচ্চাকে তাকে মোবাইল না দিলে খাওয়ানো যাবে না, মোবাইল দিলে সে খাবে, এখান থেকে পরিবারে আসতে হবে। তাকে বোঝাতে হবে এই মোবাইল শুধু তার জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এই মোবাইলটা সে ব্যবহার করতে পারে। এই মোবাইলে সে সবসময় মোবাইলে পড়ে থাকবে, সেটা কিন্তু আমরা সাপোর্ট করতে পারি না। যদি আমরা সেটা সাপোর্ট করি, যে আমরা যে বলতেছি যে জ্ঞান বিজ্ঞানে বিশ্বমানের শিশু হতে হবে, তাহলে আমাদের সেই স্বপ্ন সফল হবে না। শিক্ষা ক্ষেত্রে যখন প্রয়োজন হবে, তার যখন ক্লাসের কোনো বিষয় জানার জন্য প্রয়োজন হবে, তখনই তাকে আমি এই বাচ্চাকে মোবাইল দেব, অন্যথায় তাকে আমি মোবাইল দেওয়া যাবে না। যদি আমরা এইভাবে মোবাইলের অপব্যবহার করি, যে আমাদের বাচ্চাগুলা আগামী দিনে মানসিক প্রতিবন্ধীতে রূপান্তর হয়ে যাবে, তাদের চোখে সমস্যা হবে, মাথায় সমস্যা হবে। তাই আমাদেরকে মোবাইল ব্যবহারটা প্রয়োজনীয়, যতটুকু ব্যবহার করা প্রয়োজন সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যেটা আমার বাসায়ও বাচ্চারা আছে, বাচ্চারা মোবাইল ব্যবহার করতে খুবই উৎসাহী। তাদেরকে যদি মোবাইল দেওয়া যায়, তারা সারাদিন সারা রাত মোবাইল ব্যবহার করতে পারবে, খাওয়া দাওয়া কিছু লাগবে না। মোবাইলের প্রতি তারা এমন আসক্ত তৈরি হচ্ছে, কিন্তু সে এখন বুঝে না এই মোবাইল যদি এত আসক্ত হয় এর পরিণতি কী হবে সেটা জানে না। যেহেতু সে এই পরিণতি জানে না, তাই যেটাকে সে ভালো মনে করে সেটাই সে করতে চাইবে, কিন্তু সেখান থেকে সরিয়ে আনার দায়িত্ব হচ্ছে আমাদের অভিভাবকদের। তাই আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে যে তাদের প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া যেন এই মোবাইলটা তাদের ইউজ না করে, এই প্রযুক্তি যেন তাদেরকে ধ্বংসের কারণ না হয়। আমি সম্ভবত অনেক উপদেশমূলক কথা বলে দিচ্ছি, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এই কথাগুলো বলতেছি আমরা যেটা আগামী দিনে, কিছুদিন আগেও যে বিষয়গুলোকে যেমন ইয়াবা, মাদক, এইগুলাকে আমরা মনে করতাম সবচেয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য খারাপ একটা দিক, কিন্তু এখন যেটা মনে হচ্ছে আমাদের যুব সমাজ নয়, আমাদের শিশুদেরকে বিশেষ করে ধ্বংস করার জন্য এই যে টেকনোলজিটা, বিশেষ করে মোবাইলটা হচ্ছে এদের প্রতি, মোবাইলের প্রতি তাদের যে আসক্তি, সেই আসক্তিটা মাদকের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতেছে।